চাষের জমিতে জলে জল না, এটা কোনো বৃষ্টির জল নয়, কারণ শীতকাল চলছে। বাঁকুড়ায় ক্যানালের জল চাষের জমিতে, কংসাবতী ক্যানালের জল উপচে ঢুকে গিয়েছে জমিতে। বিঘের পর বিঘে আলু নষ্ট, চাষিদের মাথায় হাত। ভরা শীত, কুয়াশাও আছে, বৃষ্টি নেই, কিন্তু চাষের জমিতে জল জমেছে। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির আলু। এ ছবি বাঁকুড়ার কতুলপুরের। এখানকার কংসাবতী ক্যানালে জল ঢুকেছে বিস্তীর্ণ এলাকার চাষের জমিতে। ক্যানেল ওভার হয়ে ক্যানেলে পার উপচে যে 50 বিঘে আলু জমি নষ্ট হয়ে গেছে। মানে এগুলো আর কোনো আশা নেই, মানে ভুঁড়োর উপরে জল, এগুলো কোনো জল নিকাশি আমরা করতে পারছি না। কয়েক মাস আগেই ডিভিসি ছাড়া জলে ভাসে কতুলপুরের বিস্তীর্ণ এলাকা। ফসলের ক্ষতি হয়, ঘুরে দাঁড়াতে চাষিদের ভরসা ছিল আলু। অনেকেই ঋণ নিয়ে আলু চাষ করেন। এবার কংসাবতী ক্যানালের ছাড়া জলে সেই ফসলও নষ্ট। এবার কি হবে ভাবলেই চাষিদের বুক কাঁপছে। কংসাবতীর ক্যানেল পরিষ্কার করেনি, ক্যানেল অপরিষ্কার থাকা সত্ত্বেও রাত্রেবেলায় জল ছেড়ে দিয়েছে। দিয়ে ক্যানেলের গেটেতে যে জোবরা বুঝে, যে জোবরাকে পরিষ্কার করে তুলাতুলি করে কিছুটা জল পাস হয়, তা সত্ত্বেও 200 বিঘে যে এলাকার জলে ডুবে গেছে, সেগুলো আর আলু কোন রকমই করা যাবে না। জলে সব আলু বাড়ি ভাসিয়ে দিয়েছে। ঋণ নিয়ে চাষ করেছি, যাতে সরকারকে কিছু সুবিধা সুযোগ দেওয়ার জন্য আমরা চাইছি। অভিযোগ, দীর্ঘদিন কংসাবতী ক্যানাল সংস্কার হয়নি। অনেক জায়গায় আবর্জনা জমেছে, অনেক জায়গায় আগাছা জন্মেছে। এর ফলে জল ছাড়তেই ক্যানাল উপচে চাষের জমিতে জল ঢুকেছে বলে দাবি। প্রচুর ফসল নষ্ট হয়েছে। ক্যানেলের বেডে প্রচুর কচুরিপানা আছে। জলের সাথে বয়ে বয়ে প্রজেক্টরের গেটে গিয়ে হিপ হয়েছে। জলের লেভেলটা একটু বেড়েছে, ব্যাংক দিয়ে ওটা জমিতে কিছু গেছে। কিন্তু সেই খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে জেসিপি মেশিন গিয়ে ওগুলো সব কচুরিপানাগুলো পরিষ্কার করে জলটাকে কিন্তু ডাউনে নামিয়ে দেওয়া হচ্ছে। এসব এমার্জেন্সি স্পট আছে, সেগুলো আমরা রক্ষণাবেক্ষণ করি। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।